ইসলামে অনুসরণ তারা ভীষণভাবে বিশ্বাসী, আর কিন্তু সামাজিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে তারা বয়াত করতে কিংবা ইসলামের ছায়াতলে আসতে পারছে না। তো এই ব্যাপারে আপনার অভিমত কি? So the question is again related with China. Actually, we have received few questions from Hong Kong. So it's his turn to ask one question. The question is in many places the person who sends the question, he says we preach, and many Chinese, they believe in Islam, and they really love Holy Prophet Sallallahu Alaihi Wasallam, but because of social structure or social problem, they don't sign the bayat. So what should be the solution of this problem? You see, signing is not important. Who signed the bayat at the time of Rasulullah Sallallahu Alaihi Wasallam? It is a modern invention of signing the bayat, but their word was enough. So if they really become Ahmadi Muslims, their word should be enough. But I doubt if in China they become meaningful Muslims. So far my experience is not encouraging. They accept Islam by word of mouth, but very often they have ulterior motives. They want to go out as Muslims, they want to benefit from the Islamic world, etc. So Allah knows best, but my experience is not encouraging. প্রশ্ন আমি এক পরিষ্কার করে দেই। প্রশ্ন হলো, চীনে অনেকেই ইসলামের সত্যতাতে বিশ্বাসী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসে, কিন্তু সামাজিক বাধ্যবাধকতার কারণে তারা বয়াত করে না। এই সমস্যার সমাধান কোথায়? হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজ বলেন যে বয়াত ফর্ম পূরণ করা এটি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের কোনো সাইন করা বা বয়াত ফর্ম পূরণ করার কোনো তেমন ব্যবস্থা ছিল না। এটি শুধু একটা আধুনিক মাধ্যম বা আধুনিক একটা ব্যবস্থা যা আমরা অনুসরণ করি। তারা যদি সত্যিকারের ইসলামের আদর্শে বিশ্বাসী হয় এবং ইসলামের শিক্ষা, ইসলামের ভাবধারায় সত্যিকার অর্থে প্রভাবিত হয়, তাহলে তাদের কথাই যথেষ্ট হওয়া উচিত। কিন্তু হুজুর বলছেন যে অবশ্য চীনের ইসলাম সম্পর্কে বা চীনাদের ইসলাম গ্রহণ সম্পর্কে আমার এখন পর্যন্ত অনেক দ্বিধা আছে, অনেক আমার সন্দেহ আছে, কেননা আমার যে অভিজ্ঞতা সেটি মোটেই উৎসাহব্যঞ্জক নয়। তারা অনেকেই সাইন করে, অনেকেই গ্রহণ করে বা অনেকে বয়াত করে, কিন্তু তারা কোনো স্বার্থের কারণে, এখন পর্যন্ত এটাই দেখা যাচ্ছে যে পিছনে কোনো স্বার্থ থাকে। তাই এই ব্যাপারে আমার যে ধারণা এবং আমার যে অভিজ্ঞতা সেটি মোটেই উৎসাহব্যঞ্জক নয়।